Hi friends, today I create glam makeup look. আমি অ্যাকচুয়ালি মারাঠি লুক আজকে ক্রিয়েট করছি, যেহেতু গণপতি বাপ্পার পুজো সামনে, তাই ভাবলাম যে একটা মারাঠি লুক ক্রিয়েট করি আজকে। ফার্স্টে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম, দেন এটা সুইস বিউটির একটা লুমি ক্রিম, এটা আমি পুরো ফেসে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ফিটমি অ্যান্ড মেবলিনের দুটো ফাউন্ডেশন মিক্স করে আমি আমার স্কিন কালার করে নেব, তারপরে অ্যাপ্লাই করব। এবং তার সাথে আমি সুইস বিউটিরই একটা গ্লোয়িং প্রাইমার, ওটা আমি নিয়ে নিয়েছি। এমন করে তিনটে মিক্স করে মাখিয়ে আমি, এতে আমার মনে হয় বেসটা খুব সুন্দর একটা গ্লোই একটা বেস ক্রিয়েট হয়। আর আমি সুইস বিউটিরই মেকআপ ফিক্সার দিয়ে আগে দিয়ে নিয়েছি। এতে আমি এমন করে, আমিও এটা ইউটিউব দেখেই শিখেছি, এমন করে তোমরা করে দেখবে, বেশ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি ড্রাই হয় না, এতে আমরা একটু টাইম পাবো ব্লেন্ড করার জন্য। দেন আমি ব্লেন্ডার দিয়ে একটু বেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। আর আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো বেসটাকে ভালো করে সেট করে নেব। মেকআপ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমরা পাউডার দিয়ে বেসটাকে সেট করবে। দেন আমি এখানে আইব্রোসটা ফিল আপ করে নেব। এমন করে আগে আইব্রোসটা সবসময় কী করবে, আপার ডিরেকশানে এভাবে ব্রাশ করে নেবে। দেন আমাদের আইব্রোজের লাইন বরাবর ওপর নিচে ভালো করে কালার অ্যাপ্লাই করবে। দেন ওটাকে ব্রাশ করে কালারটাকে ব্লেন্ড করে নেবে। দেখো ভীষণ ইজি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তোমাদের সামনেই আমি করে দেখাচ্ছি। আমি কিন্তু কোনো কাট করিনি এখানে, আমি পুরো তোমাদের সামনেই ভিডিওটা করেছি, জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। অ্যান্ড আমি আরেকটা আইব্রোসটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো। অ্যান্ড আমি এটাকে একটুখানি শেপটা ভালোভাবে দেখানোর জন্য আমি একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো আমি কীভাবে করছি, এতে খুব ক্লিন লুক আসে এমন করে নিলে। দেন আমি আন্ডার আইতে একটুখানি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে ফল আউট হলে ওটাকে আমি পরে ওটা ক্লিন করতে পারি। অ্যান্ড একটা লাইট পিঙ্ক কালার নিয়ে আমি হাফ আইতে আগে এভাবে ব্লেন্ড করে নেব। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সবসময় বলি যে আই মেকআপটা একটুখানি টাইম নিয়ে করতে, যত সুন্দরভাবে ব্লেন্ড হবে কালারটা তত সুন্দর লাগবে আই মেকআপটা। অ্যান্ড আমি একটা কর্নারের জন্য আমি একটা লাইট নয় ডার্ক ব্রাউন কালার নিয়ে নিয়েছি, আর এভাবে ভেতরের দিকে এভাবে ব্লেন্ড করে নেব। দেখো ঠিক আমি যেইভাবে ডিরেকশানে করছি তোমরাও ঠিক এভাবে করবে, তাহলে আয়ের শেপটাও খুব সুন্দর আসে। আর আজকে আমি মাঝখানে একটা শিমারি শেড অ্যাপ্লাই করব। যখন শিমারি শেড এরকম কিছু শেড তোমরা অ্যাপ্লাই করো, মনে হবে যে ব্রাশ দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে না, তখন একবার হাত দিয়ে ট্রাই করে দেখবে, খুব সুন্দর কিন্তু আঙুল দিয়ে কিন্তু কালারটা বেশি পরিমাণে অ্যাপ্লাই হয়। দেন আমি একটুখানি হাইলাইট করে নেব। আর আমি আজকে হাফ আইতে নিচে কিন্তু আমি হাইলাইটার আজকে অ্যাপ্লাই করছি। আমি একটা নিউ আই মেকআপ করার চেষ্টা করেছি আজকে, তোমরা জানিও আই মেকআপটা কেমন লাগলো অ্যান্ড কমেন্ট করো। অ্যান্ড হাফ আইতে আমি কাজল অ্যাপ্লাই করছি, এভাবে ব্রাশ দিয়ে আমি একটু টেনে দেবো। দেখো এতে চোখটা একটুখানি বড় বড় লাগে দেখতে, অ্যান্ড শেপটাও খুব সুন্দর লাগে। অ্যান্ড আজকে আমি আইলাইনারও হাফ আইতেই অ্যাপ্লাই করবোই হবে। এটা আমার ফাইনাল হয়ে গেল আই মেকআপ, আই লুক কমপ্লিট। দেন আমি একটু কার্ল করে নিচ্ছি আমার আইল্যাশটাকে, অ্যান্ড মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফলসি অ্যাপ্লাই করতে একদম পছন্দ করি না, এই জন্য আমি আবার একটুখানি কার্ল করে মাস্কারা অ্যাপ্লাই করি। দেন আমি একটুখানি আমার ফেসটা শেপ দিয়ে নেব। নোজ কন্ট্যুরিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখনই আমাদের মেকআপটা আমরা একটু কিছু হেভি মেকআপ করবো তখন কিন্তু নোজ কন্ট্যুরিংটা করে নেবে। তোমরা দেখবে নোজ কন্ট্যুরিং করেও দেখবে, না করেও দেখবে, দুটোর মধ্যে কিন্তু ভীষণ ডিফারেন্স আছে। কেননা নোজ কন্ট্যুরিং করলে আমাদের ফেসটা পুরো অন্যরকম হয়ে যায়। দেন আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ কিন্তু ফার্স্টে একটু বেশি পরিমাণেই অ্যাপ্লাই করবে, কেননা কিছু ব্লাশের কালারটা কিন্তু কিছুক্ষণ পরে কমে আসে, একটুখানি আমাদের স্কিনের সাথে কিছুটা ম্যাচ করে যায়। সো প্রথমে একটু বেশি মনে হলেও পরে কিন্তু ওটা ঠিক হয়ে যায়। অ্যান্ড হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি সবসময় বলি হাইলাইটার অ্যাপ্লাই করার পর একটা বড় ব্রাশ দিয়ে হবে ব্লেন্ড করে নেবে, এতে দেখতে বেশি ভালো লাগে। আর আমি আমার সব ভিডিওতেই বলি সবসময় লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপটা একটু শেপ দিয়ে নেবে, লিপটা দেখতেও ভালো লাগে আর লিপস্টিক পরতেও সুবিধা হয়। আমার বেসিক্যালি পরতেই সুবিধা হয়, নইলে আমার লিপস্টিক মনে হয় যে বেরিয়ে যায়। এটা একটা ইনসাইডের একটা লিপস্টিক, এটা আমি পরে নিচ্ছি আজকে। আমার লুক কমপ্লিট, এটা আমার ফাইনাল লুক। তোমরা জানিও আমার লুকটা কেমন লাগলো।
অ্যান্ড আজকে আমি একটা হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করছি, মানে এই লুকটার জন্য যে হেয়ার স্টাইলটা আমি করেছিলাম। এইভাবে আমি পিছনে চুলটাকে দিয়ে সিকিউর করে নিচ্ছি, একটা বার্ন আটকে নিচ্ছি এভাবে। আর চুলটাকে আমি 3টে ভাগ করে নেব। অ্যান্ড অবশ্যই এটা ইউপিন দিয়ে সিকিউর করে নেবে বার্নটাকে। 3টে ভাগ করে এভাবে রোল পাকিয়ে আমি বার্নটাকে ঢেকে নেব পিন দিয়ে আটকে আস্তে আস্তে এটা আটকাবে, যাতে বার্নটা যাতে না দেখা যায়। দেখো আমি ঠিক যেভাবে করছি তোমরাও ঠিক এভাবেই করবে। কি তাড়াতাড়ি একটা সুন্দর একটা বড় বার্ন ক্রিয়েট হয়ে গেল। দেখো সামনে যে চুলটা ছিল সেটাকে আমি এভাবে পাকিয়ে আমি বানের নিচ দিয়ে ওটাকে আমি সিকিউর করে দেবো ক্লিপ দিয়ে। আমার গরমকালে একদম চুল খোলা রাখতে ভালো লাগে না, তোমরা যারা আমার মতো আছো যাদের চুল ছেড়ে রাখতে ভালো লাগে না তারা এইভাবে বান ক্রিয়েট করে ফেলতে পারো, এতে স্টাইলিশও লাগবে দেখতে অ্যান্ড গরমও লাগবে না। অ্যান্ড এবার আমি হেয়ার স্প্রে দিয়ে এটাকে একটুখানি ফিক্স করে নিলাম যাতে বানটা না খুলে যায়। অ্যান্ড এটা একটা আর্টিফিশিয়াল একটা গোলাপ লাগিয়ে নিয়েছি। আমার ফাইনাল লুক। আজকে আমি যেহেতু মারাঠি লুক ট্রাই করেছি, এরকমই আমি বিন্দি লাগিয়ে নিয়েছি। এটা আমার ফাইনাল লুক। যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও, লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও ভালো লাগলে। টাটা।